হাই গাইস, গুড ইভিনিং। তো এখন সন্ধ্যাবেলা রান্না বান্না করতে বসে গেলাম। এই যে পেঁয়াজ কাটছি, প্রচুর ঝাঁঝ পেঁয়াজগুলো। এখন হবে আমাদের রাত্রের রান্না। তো কাদের কাদের রাত্রের রান্না হয়ে গেছে অবশ্যই কমেন্ট করবে। এখন বাজে 7:30। তো রুটি আমার হয়ে গেছে অনেকক্ষণেই। আর এখন করছি হচ্ছে মুরগির স্কিনের তরকারি। তো এই জিনিসটা অনেকে খায়, আবার অনেকেই খায় না। তো আমরা খাই। যারা যারা খাও না অবশ্যই একবার খেয়ে দেখবে, খুব ভালো লাগে। মানে মাংসর থেকেও স্কিনটা খেতে আরও বেশি ভালো লাগে। তো আমি চোখ বন্ধ করে তোমাদের সঙ্গে কথা বলছি। পেঁয়াজগুলো এত ঝাঁঝ, দেখতেই পাচ্ছ, চোখ দিয়ে জল বেরিয়ে গেলে আমি চোখ বন্ধ করেই পেঁয়াজ কেটে নিচ্ছি। প্রচণ্ড ঝাঁঝ পেঁয়াজগুলো। তো আমি পেঁয়াজটা এইভাবে কুচিয়েই বেশিরভাগ তরকারি করি। পেঁয়াজটা বাটি না, পেঁয়াজ বাটলে না মশলাটা একটা কেমন কাদা কাদা টাইপের হয়ে যায়, এতটা ভালো লাগে না। ওই জন্য পেঁয়াজটা কুচিয়ে নিই, আদা রসুনটা বেটে নিই, তাতে তরকারিটা খেতে ভালো লাগে, টেস্টি লাগে। তো অবশ্যই মুরগি স্কিন কারা কারা খাও কমেন্ট করে বলবে। আমাদের তো খুব ভালো লাগে, আমরা খাই। অনেকে এটা খায় না, অনেকে পছন্দ করে না। আসল কথা যার যেটা রুচি, তাই না? আমাদের ভালো লাগে, আমরা খাই। সবার তার পছন্দ একই রকম নয়, যাদের পছন্দ নয় তারা খায় না। তো চলো রান্নাটা করে নিয়ে যাক, বেশি না কথা বলে, কারণ তোমাদের দাদা ভাই এক্ষুনি কী চাইবে, খেতে চাইবে। তো অনেকক্ষণ বললাম স্কিনটা কি তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তো এটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, তারপর মশলাটা করলাম। তো দেখাবো 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 এই দেখো, এটা হচ্ছে মুরগির স্কিন। তো এটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এটা এখন রান্না করব। তো চলো রান্নাটা পুরো দেখতে থাকো, আর কারা কারা খাও অবশ্যই বলবে কিন্তু। তো আমি স্কিনগুলো মশলা দিয়ে কষতেছি এখন, যেমন মাংস কষে ওরকমই। আর এইগুলো দেখছো, এগুলো হচ্ছে মুরগির পা। তো এগুলো ভালো করে এইভাবে কষতে হবে। আর এই রান্নার প্রথমেই একটা নিয়ম বলে দিই, এই রান্নাতে খুব অল্প তেলে করতে হয়, কারণ এমনি স্কিন থেকে অনেক তেল বাড়ায়। তারপরের মধ্যে বেশি যদি তেল দিয়ে দাও তাহলে আর খেতে হবে না, মানে একদম তেল তেল হয়ে যাবে। বেশি খেলেই এগুলো পেট খারাপ করবে। তো এইগুলো ওই জন্য হালকা তেলেই রান্না করতে হয়। তো আমি এটা চাপা দিয়ে দিলাম, তো তখন সিদ্ধ হোক, তারপরে আবার হয়ে গেলে তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস, আমার মুখের কথাটা লাগলো তো? দেখছো, এই দেখো দেখো কত তেল বেরিয়েছে, দেখো। এগুলো স্কিনগুলো গলে গলে এইভাবে তেল হয়ে যায়। তো এই তরকারিটা আবার বেশিক্ষণ মানে ফোটানোও যাবে না, স্কিনগুলো এইভাবে গুলতে থাকবে তাহলে। তো চলো, আমার রান্না তো কমপ্লিট আজকের মতো। তো দেখে বলো কেমন হয়েছে, আর কারা কারা খাও অবশ্যই কমেন্ট করে বলবে, লজ্জা করবে না, কারণ এটা খাবারই জিনিস গাইস, অন্য কিছু নয়। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে। যারা খায় তাদের তো জিভে জল আসবেই আসবে, গ্যারেন্টি দিয়ে বলবো। যারা খায় তাদের দেখেই জিভে জল আসবে। তো চলো, গুড নাইট, আজকের মতো টাটা, বাই বাই।